হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি জেসি ফিরে এলাম। আমি সকল ভিউয়ারকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা জেলি রেসিপি। আর আমার আজকের জেলিটা হচ্ছে পেয়ারার জেলি। বাইরে থেকে কিনে আনা জেলির থেকে কোনো অংশেই কম নয়, একেবারে স্বাদে গন্ধে সব দিক দিয়ে পারফেক্ট। কিভাবে? তাহলে চলুন দেখে নিই। আমি এখানে বড় সাইজের দুটি পাকা পেয়ারা নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের পেয়ারাও নিতে পারেন। এখন পেয়ারাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। পেয়ারাগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চলে যাব এগুলোকে সিদ্ধ করতে। পেয়ারাগুলো প্যানে নিয়ে নিলাম। এখন পানিটা এমনভাবে দিব যেন সবগুলো পেয়ারা বরাবর পানিটা থাকে। দেখতে পাচ্ছেন আমি পানি পেয়ারা বরাবর নিয়েছি, এর বেশি নিইনি। এবার আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিটের জন্য এগুলোকে সিদ্ধ করে নিব। ফাঁকে ফাঁকে অবশ্যই আমি নেড়ে দিয়ে যাব, নইলে নিচে লেগে পুড়ে যেতে পারে। ফিরে আসছি 45 মিনিট পর। কিছুক্ষণ পর আমি পেয়ারাগুলোকে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে পুড়ে না যায়। আর খুব আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে এগুলো ভেঙে ভর্তা না হয়ে যায়। সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আবারও ঢেকে দিচ্ছি। পেয়ারাগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। এগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এবার এই ধরনের একটা বোলে আমি এইরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়ে পেয়ারাগুলোকে ছেঁকে নেব। পেয়ারাগুলোকে এভাবে ছাঁকনিতে ঢালার পরে খুব আলতো হাতে এভাবে নেড়ে দিতে হবে যাতে অতিরিক্ত পানিটা নিচে চলে যায়। আর খুব সাবধানে নাড়বেন, এইভাবে প্রেস করতে যাবেন না, তাতে করে সাদা অংশটা নিচে চলে যাবে আর জেলিটা মোটেও স্বচ্ছ হবে না। আপনারা চাইলে ছাঁকনিটা এইভাবে একটু ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ধীরে ধীরে নিচে পড়ছে। কিছুক্ষণ ধরে রাখলে সবটুকু পানি ঝরে যাবে। এবার পেয়ারার যে অংশগুলো আছে আমি এগুলোকে ফেলে দিব। এবার এই ছেঁকে নেওয়া পানিটা দিয়েই আমি পেয়ারার জেলি তৈরি করব। কাপের সাহায্যে মেপে আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি পেয়েছি। আর প্রত্যেক কাপের জন্য আমি 3/4 কাপ চিনি দেব। 3/4 কাপ মানে হচ্ছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এবার মিডিয়াম আঁচে আমি পানিটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব চিনি। প্রত্যেক কাপের জন্য 3/4 কাপ চিনি হবে। অনবরত নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা একটা ঘন ভাব চলে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিব রেড ফুড কালার। আপনারা কালারটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি কালারটা দিই শুধুমাত্র দেখতে একটু আকর্ষণীয় লাগবে সেজন্য। এবার অনবরত নাড়তে নাড়তে এটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। জেলিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। চামচে করে ধরে এভাবে উপর থেকে যখন ফেলবেন দেখবেন মোটা হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে জেলিটা পুরোপুরি রেডি। আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আঙ্গুলে নিয়ে যখন দেখবেন একতারের একটা সৃষ্টি হচ্ছে, তখনই বুঝতে পারবেন জেলিটা পুরোপুরি রেডি। এবার আমি চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। চেষ্টা করবেন জেলি তৈরি করলে কাচের বয়ামেই রাখতে, এতে করে অনেক দিন জেলিটা ভালো থাকে। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় জেলিটা বয়ামে ঢালতে, এতে করে জেলিটা খুব ভালো করে সেট হয়ে যাবে।
বাকিটা আমি একটা কাচের বাটিতে ঢেলে দেখাচ্ছি। প্রায় 8 ঘন্টার মতো সময় লাগবে জেলিটা ঠান্ডা হয়ে সেট হতে। আপনারা এটাকে কোনোভাবেই ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না। এটা বাইরে নর্মালি ফ্যানের বাতাসের নিচে রেখেই আপনারা এটাকে সেট করে নিতে পারবেন। জেলিটা যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে 8 মাস ধরে খেতে পারবেন। 8 ঘন্টা পর জেলিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। দেখেন কোনোভাবেই জেলিটা পড়ছে না। এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা থকথকে হয়েছে। দেখতে পাচ্ছেন জেলিটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার একটা ব্রেডে আমি জেলিটা একটু স্প্রেড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। অসাধারণ স্বাদের এই জেলিটা অবশ্যই বাসায় তৈরি করে একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই জেলির রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আমি জেসি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।